উফ, বাবা, বেতনটা পেয়ে ধরে একটু প্রাণ এলো। আজকে একেবারে মন খুলে বাজার করেছি। আজ গিন্নিও ইলিশ মাছটা দেখলে বেশ খুশি হবে। না, এবার তাড়াতাড়ি পা চালিয়ে যাই। বাড়ি গিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে একেবারে কবজি ডুবিয়ে ভাত খাবো। বাতাসে যে ইলিশের গন্ধ, কে যায় কে যায় আমার গাছের নিচ দিয়ে ইলিশ হাতে খেয়ে যায়। দেখি 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 দেখি, ওরে বাবা রে, এ তো দেখি গোপাল। না না না, গোপালের থেকে ইলিশ কেড়ে খাওয়ার মতো ভূত এখনো আমি হইনি। না 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 না, গোপালের ধারে কাছেও যাওয়া যাবে না। ইস, ইলিশ মাছটা একেবারে চকচক করছে। এক টুকরো যদি পেতুম। মনটা একটু জিরত। এক কাজ করি, গোপালের পিছু পিছু যাই। পিছু না পেলেও ইলিশের গন্ধটা তো পাবো। ওতে পেট না ভরলেও মনটা একটু ভরবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? এসো এসো, শিগগিরই বাইরে এসো। ওই দেখি কি কি নিয়ে এসেছো? ও মা, এ তো বিরাট ইলিশ গো। তবে কি আর এমনি এমনি চিৎকার করছি? হ্যাঁ গো, ইলিশ মাছটা নিশ্চয়ই অনেক দাম নিয়েছে। আরে এতদিন তো তুমিই বলেছিলে আমি নাকি শুধু পান্তা ভাতই খাওয়াচ্ছি তোমাকে, তাই আজকে মাইনেটা হাতে পেতেই একেবারে পাকা ইলিশ নিয়ে চলে এলাম। আরে যাও যাও, ভালো করে সর্ষে বাটা দিয়ে রাঁধো। আজ জমিয়ে ইলিশের সর্ষে পাতুরি দিয়ে ভাত খাবো, সাথে দুটো মাছ ভাজাও করবে, কেমন? হ্যাঁ, আমিও যাই, হাত মুখটা ধুয়ে আসি। মাছ ভাজার কি দারুণ গন্ধ বেরিয়েছে। আজকে যেভাবেই হোক ওই আমায় মাছ খেতে হবে, খেতেই হবে। একেবারে খাসা হয়েছে। দারুণ রেঁধেছ গিন্নি, দারুণ দারুণ। আর একটু ভাত দিয়ে তোমায়। দেবে বলছো? দাও। তবে তোমার ভাত আছে তো? আর একটু খাও তো, অনেক আছে। হ্যাঁ, পেট মন দুটোই শান্তি। মাছটা খুব ভালো না গো? হ্যাঁ, হ্যাঁ, একেবারে টাটকা মাছ। নাও নাও নাও, তুমি এইবার খেয়ে নাও দেখি, আমি যাই হাত মুখ ধুয়ে আসি। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়িতে আছো? কে কে ডাকে? কে ভাই তুমি? আগে আমি হারান গো, ওই তোমার শ্বশুর বাড়ির পাড়ার লোক। তোমার শাশুড়ির খুব শরীর খারাপ, এক্ষুনি একবার তার মেয়েকে দেখতে চাইছে। আরো তো আজ রাতেই নিয়ে চলে যাও। হ্যাঁ, কি বলছো? শাশুড়ি মাতার শরীর খারাপ? বলতে গেলে সে একেবারে যায় যায় অবস্থা গো। যত তাড়াতাড়ি সম্ভব শ্বশুর বাড়ি চলে যাও, নইলে হয়তো ওই শেষ দেখাটাও দেখতে পাবে না। আমি এখন আসি গো, আমার একটু তাড়া আছে। আরে আরে, দাঁড়াও দাঁড়াও।
এই কে গো? কে এসেছে? ইয়ে মানে এই তোমার গ্রাম থেকে একজন এসেছিল বুঝলে। আমার গ্রামের থেকে কে এসেছিল? বলি কি বললো? বললো তোমার মায়ের ইয়ে মানে আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ, তোমাকে একবার চোখের দেখা দেখতে চান উনি। কি বলছো? আমার মায়ের শরীর খারাপ? হ্যাঁ উনি তো তাই বললেন। ও মা গো, এ কি হয়ে গেল গো তোমার? হে ঠাকুর, তুমি আমার মাকে এভাবে কেড়ে নিতে পারো না। আরে কেঁদো না গিন্নি, কেঁদো না, কেঁদো না। তুমি যাও তাড়াতাড়ি গরুর গাড়ি ডেকে আনো। আমি এক্ষুনি মায়ের কাছে চলে যাবো, এক্ষুনি যাবে? কিন্তু আমার যে কাল রাজবাড়িতে খুবই জরুরি একটি কাজ আছে গো, নবাব বাহাদুর আসবেন, আমাকে যে ওখানে থাকতেই হবে। তুমি থাকো, আমি যাই। তুমি না হয় কাল রাজবাড়ির সমস্ত কাজ শেষ করে তারপরে এসো। কিন্তু তুমি একা যেতে পারবে? পারবো গো, পারবো, খুব পারবো। তুমি শুধু আমাকে একটা গরুর গাড়িতে উঠিয়ে দাও। কিন্তু তোমার তো খাওয়া দাওয়া কিছুই হলো না। আর আমার খাওয়া, মায়ের কথা শুনে আমার সব খাওয়া মাথায় উঠেছে। তুমি যাও তাড়াতাড়ি একটা গরুর গাড়ি ডেকে নিয়ে এসো। আমি পোটলা পুটলি গুছিয়ে নিচ্ছি, ডেকে আনো দেখি। সাবধানে যেও, আমি কাল এদিকের কাজ মিটিয়েই পৌঁছে যাব, কেমন? আচ্ছা, এই ঠিক আছে, আসছি গো। গোপাল বউ গেল বাপের বাড়ি, এইবারে পেটনি চাপে গোপালের বাড়ি। উফ, কত শখ করে মাছটা রাঁধলো আর খাওয়া হলো না। কই গো, বলি ঘুমিয়ে পড়লে নাকি? এ কি, তুমি ফিরে এলে? বাপের বাড়ি গেলে না? কপাল, সবই আমার পোড়া কপাল। যেই না ওই পূব দিকের মাঠ পেরিয়েছি, অমনি কাদা জলে গরুর গাড়ির চাকা গেল বসে, আর আমারও বাপের বাড়ি যাওয়া গেল ঘুরছে। সে কি কাণ্ড! তাহলে এবার যাবে কিভাবে? আমি কি আরেকটা গরুর গাড়ি ডেকে আনবো? না 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 না, আজ অনেক রাত হয়ে গেছে, আর যাব না। কিন্তু তোমার মা যে তোমায় দেখতে চেয়েছে গিন্নি। হ্যাঁ, কিন্তু আজ শরীর আর নিচ্ছে না গো। হ্যাঁ তাই তো, শরীরের আর কি দোষ বলো? সেই কখন দুপুরে ভাত খেয়েছো, এখনো তো পেটে কিছু পড়েনি। হ্যাঁ, তাই ভাবছি কাল সকালেই যাব। তবে তুমি চাইলে আমি কিন্তু আরেকটা গরুর গাড়ি ডেকে আনতে পারি গিন্নি। না গো না, আমি কাল সকালেই যাব। বেশ, তোমার যেটা ভালো মনে হয়। কতদিন পর ইলিশ মাছ, মাছ খাচ্ছি। কি ভালো লেগেছে, কি ভালো লেগেছে। মানুষেরা কত ভালো ভালো কিছু খায়, আর আমাদের ভূতেদের কপালে জোটে শুধু গেড়ি গুগলি। এখন ভালো ভালো খেতে হলে যেভাবেই হোক আমাকে এই গোপালের বাড়িতে আস্তানা গাড়তে হবে। মা, ও মা, মা গো, বলি কোথায় তুমি? ও মা গো, কে এসেছে দেখো। আয় 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 মা, ঘরে আয়, ঘরে আয়। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। না গো মা না, আমাকে একজন কাল রাতে খবর দিয়েছে তোমার নাকি যায় যায় অবস্থা। তুমি শেষবারের মতো আমাকে দেখতে চেয়েছো। আমি দৌড়ে দৌড়ে ছুটে এলাম। হ্যাঁ, আমার যায় যায় অবস্থা বলি, এমন খবর তোকে কে দিল? হ্যাঁ,
আমি দেখিনি। আমি যখন ঘরে ছিলাম তবে এই গাঁয়েরই কেউ একজন হবে। হ্যাঁ, মা কি সাহস দেখেছো? হ্যাঁ, জামা কষি অমন মুখে। হ্যাঁ রে মা, এসেছিস যখন তখন দুদিন আমার কাছেই থেকে যা। না গো মা, আমার থাকা হবে না। আমি এক্ষুনি চলে যাব। বাড়ি ঘর সব ফেলে এসেছি, বুঝতেই পারছো মা। হ্যাঁ 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 হ্যাঁ, এই সে তো ঠিকই, কিন্তু কি কাণ্ড বলে দেখি। ঠিক আছে মা, তুমি থাকো। আমি যে গরুর গাড়িতে এসেছি ওতে করে ফিরে যাই। হ্যাঁ, বলি দুদিন তো থাকতে পারতি। আবার আসবো তখন থাকবো। হ্যাঁ, ঠিক আছে, আয় তবে দুকা দুকা। উফ, বাপরে বাপ কি গরম। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এক ঘটি জল দিয়ে যাও না। এই নাও জল। হ্যাঁ, আহ, শান্তি। ভাত বারো গিন্নি, খুব খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে আসছি। এ কি, সব গাছেই তো ফুল ধরে আছে। গিন্নি আজকে পুজো দেয়নি? এই তোমার ভাত বেড়ে দিয়েছি, বসে পড়ো। হ্যাঁ, আর না খুব খিদে পেয়েছিল, তাই খেতে শুরু করে দিলাম। হ্যাঁ, না, ঠিক আছে, সে খাও। কিন্তু গিন্নি, তুমি আজকে পুজো দাওনি? গাছের ফুলগুলো তো সব ধরে আছে গো। ইয়ে মানে না, মানে আমি আসলে এই রে, মাটি খুঁড়েছে। এবার আমি কি করব? কই গো, বলি কই গো, বাড়িতে আছো? হ্যাঁ, ও মা গো, হ্যাঁ, এ কে 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 এ কে? একই কাণ্ড, এ পাশে ও পাশে দুটো বউ। কোনটা আমার বউ? এ আবার আমি তোমার বউ, যার সাথে এতদিন সংসার করলে তাকে ভুলে গেলে? এই রে, গোপালের আসল বউটা চলে এসেছে। না 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 না, আমাকে নরম হলে চলবে না। কথা শোনো, ও নাকি আমার স্বামীর বউ। তাহলে আমি কি বানের জলে ভেসে এলাম গো? ও গো, আমি তোমার বউ। হ্যাঁ, এই মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। হ্যাঁ, এখনো সময় আছে, বল কে তুই? না 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 না, খুব বড় বড় কথা বলছিস যে। এইবার টাটা মনে হয় নিয়ে আসতেই হবে। হ্যাঁ, কে আসল কে নকল, এই তো দেখছি গোড়াতেই গন্ডগোল। খুব সাহস, যা নিয়ে আয় তো দেখি তোর ঝেঁটা। দাঁড়া, এক্ষুনি আসছি। হ্যাঁ, কোথায় গেল, কোথায় গেল রে বাবা? পাবি না, বাড়ি ঝেঁটা কোথায় থাকে সেটাই তো তুই জানিস না। হ্যাঁ, তুই আবার নিজেকে আসল বউ বলিস? হ্যাঁ, এই দেখ, এটা হলো ঝেঁটা। এইবার তো মানবি আমি আসল আর তুই নকল। হ্যাঁ, ঝেঁটা পেয়েছিস তো কি হয়েছে? আমি আসল স্ত্রী। হ্যাঁ, কি গো, তাই তো? হ্যাঁ, আমি আসল স্ত্রী গো। কি গো, চুপ করে আছো কেন? বলো, আমি আসল স্ত্রী তোমার? হ্যাঁ হ্যাঁ, তুমি আসল। বললেই হবে আমি আসল। কি গো, ইয়ে মানে তুমি আসল। না, আমি আসল। হ্যাঁ, এই চুপ কর তুই।
আমি আসল, হ্যাঁ আমি আসল, হ্যাঁ। উত্তর থাকবই না এখানে, চললাম আমি। এ কি, এই কথা চললে, হ্যাঁ? আগে তোমরা দুজন ঠিক করো কে আসল কে নকল, তারপর আমি আসবো। হুম। আরে গোপাল দাদা, তুমি এখানে একা একা বসে কি করছো? আর কি বলবো পুঁটির বাবা, অশান্তি, ঘোর অশান্তি। অশান্তির জ্বালায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। অশান্তি? কি বলছো? কি হয়েছে? আমার দুটো বউ হয়ে গেছে। এ? দুটো বউ? মন্ত্রীমশাই, এই খবরটা সত্যি তো? আরে হ্যাঁ হ্যাঁ, একেবারে পাকা খবর। গোপাল, গোপাল বাড়িতে আছো? উনি তো বাড়িতে নেই, হ্যাঁ বাড়িতে নেই? কোথায় গেছে গোপাল? উনি একটু বাইরে গেছেন, হ্যাঁ। ও মা গো, এ তো দেখি গোপালের দুটো বউ। কি কাণ্ড! হ্যাঁ, এ তো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। একেবারে এক চোখ, এক মুখ, এক নখ। হ্যাঁ গো, তোমরা কি জমজ নাকি গো? তা তোমাদের মধ্যে কে বড়দি কে ছোটদি? আমি হলাম গোপালের আসল বউ, আর এ হলো নকল, হ্যাঁ। বললেই যেন সবাই বিশ্বাস করে নেবে, হ্যাঁ? আমি হলাম গোপালের আসল বউ, হ্যাঁ। তাহলে আমি কি বানের জলে ভেসে এসেছি, হ্যাঁ? হ্যাঁ, তুই বানের জলে ভেসেই এসেছিস, হ্যাঁ। তবে রে, হ্যাঁ বাবা পঞ্চানন, ওনার কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি একবার চলোই না, উনি সব সমস্যার সমাধান করে দেবেন। বাবা সবই তো শুনলেন, এইবার আপনি আমাকে একটা উপায় দিন। এই মন্ত্রপুত জলটা ধর। এই জল দিয়ে কি হবে বাবা? এই জলের সংস্পর্শে আসলেই কে আসল আর কে নকল তা প্রমাণ হয়ে যাবে। বাহ, কি সুন্দর পুজো করছে। এটাই আমার গিন্নি, আমি নিশ্চিত। কিন্তু আরেকজন যে আছে সে আসলে কে, সেটাই এখন প্রমাণ হওয়ার পালা। ও মা, তুমি ফিরে এসেছো, হ্যাঁ? হ্যাঁ, ফিরে না এসে আর কি উপায় বলো? সে কর্তা যে এখানেই রয়েছে, তাই ভাবলাম ঝগড়া ঝামেলা না করে সকলে একসাথেই থাকি। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো, হ্যাঁ? আমি তো এইটাই চাইছিলাম, হ্যাঁ? বাবা রে বাবা, এতদিনে আমার এখানে থাকাটা একেবারে পাকাপাকি হলো। উহ, বাকি জীবনটা এই গোপালের ঘাড়ে বসে ভালো মন্দ খেয়ে কাটাতে পারবো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। এবার যাও যাও, দুজন মিলে দুপুরের খাবার বেড়ে নিয়ে এসো। আমরা আজকে তিনজন একসাথে বসে খাবো। আচ্ছা, যেমনটা তুমি বলবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, হ্যাঁ। এসো দিদি, আমরা একসাথে মিলে মিশে কাজ করি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস, আমার কাজ শেষ। এইবার শুধু অপেক্ষা করতে হবে। বাহ 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 বাহ, কত কিছু রেঁধেছো আজ। খুব খিদে পেয়েছে। খিদে তো পাবে, সেই কখন খেয়েছো। নাও তুমি খাও, আমি হাওয়া করছি, হ্যাঁ। আমাকে একটু হাওয়া করো দিদি, হ্যাঁ? আমারও তো খেতে খেতে গরম লাগবে, হ্যাঁ? আরে আরে, গলায় বেঁধেছে বোধহয়। নাও নাও নাও, জলটা খাও আগে। ওরে বাবা রে, এই চলে গেল আমার শরীর, চলে গেল।
ও মা গো, এ তো একটা পেতনি! কি ভেবেছিলি পেতনি, তোকে আমি ধরতে পারবো না? আমার ঘাড়ের উপর বসে ভালো মন্দ খাবি? হ্যাঁ, সে গুড়ে বালি। গিন্নি, একটা দড়ি নিয়ে এসে এই পেতনিটাকে বেঁধে ফেলো দেখি। একে এক্ষুনি জঙ্গলে ফেলে আসতে হবে। দুষ্টু পেতনি, তুই আমার সংসার ভাঙতে চেয়েছিলি, আজ তোর একদিন কি আমার একদিন, হ্যাঁ? ওরে বাবারে, বাবারে, আমায় ছেড়ে দে রে। আমি আর কখনো এখানে আসবো না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ছাড়বো, তবে এখানে নয়, জঙ্গলে।